আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অন্তত যাদের হঠাৎ করে ভাগ্য খুলে নেওয়ার একটা ইচ্ছা আছে মনের মধ্যে যে আল্লাহ তাআলা যেন আমাকে হঠাৎ করে আমার মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমার ভাগ্য যেন খুলে যায়, এরকম একটি আমলের ভিডিও অনেকেই চেয়ে থাকেন। তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি ছোট্ট আমল নিয়ে, যে আমলের ওসিলায় আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মনের নেক আশাগুলো হঠাৎ করে আল্লাহ তাআলা পূরণ করে থাকেন, তার ভাগ্য খুলিয়ে দিয়ে থাকেন। তাই আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা অন্তত একবার হলেও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করে দেখতে পারেন। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশাগুলো আপনি সঙ্গে সঙ্গেই পূরণের সুসংবাদও পেতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। আরবি দোয়া শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে আল্লাহর কাছে খুব সহজেই সমর্পণ করতে পারে। দোয়া মুমিনের একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়, এমনকি দোয়ার ফলে ভাগ্য ঘুরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2139। দোয়া সব ইবাদতের মূল। দোয়ার তাৎপর্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। এটি মুস্তাদরাক আল হাকেমের হাদিস নম্বর 1760 নম্বর। আমি প্রত্যেকটি হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অন্য হাদিসেও এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাময় আর কোনো আমল নেই। এটিও তিরমিজি শরীফের হাদিস সংখ্যা 3370। মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। তিরমিজি শরীফের হাদিস নম্বর 3295। যে দোয়া করতে অলসতা করে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে হতভাগ্য মানুষ হলো সে যে দোয়া করতে অলসতা করে। এটি তাবারানী শরীফের 60 নম্বর একটি হাদিস। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য সব সময় প্রস্তুত থাকেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি বান্দার খুব কাছাকাছি আছি। সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রভু খুবই লজ্জাশীল। বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায়, সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। এটি আবু দাউদ শরীফের হাদিস সংখ্যা 3370। আর দোয়া কবুলের অনেক শর্ত আছে দিনী ভাই বোনেরা। এখানে বিশেষ কিছু শর্ত আমি আপনাদের জন্য তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করা হচ্ছে অবশ্যই আপনার মনের মধ্যে রেখে দোয়া করতে হবে, অর্থাৎ বিশ্বাস রেখে দোয়া করতে হবে এবং সুন্নত তরিকায় আপনাকে দোয়া করতে হবে দিনী ভাই বোনেরা। দোয়ায় অসৎ উদ্দেশ্য না থাকা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো আবেদন না করা। দোয়াকারীর খাবার ও পোশাক হালাল উপার্জনের হওয়া। দোয়ার সুন্নত তরিকা হলো আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করা, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, এবং বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে, তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ আশা ও ভীতি নিয়ে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলাও বলেছেন, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে। অর্থাৎ আল্লাহকে ডাকতে বলা হয়েছে ভয় এবং আশা নিয়ে। সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। সম্ভব হলে আপনি ওযু করে নেবেন, কিবলামুখী হয়ে দোয়া করবেন, নিজের গুনাহের কথা স্বীকার করে দোয়া করবেন, আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি দেবেন। দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো হলো আজান ও ইকামতের মাঝের সময় দোয়া করার চেষ্টা করবেন, ফরজ সালাতের পরে এবং শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদের সময়, এবং জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং পবিত্র রমজান মাসে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন বলে হাদিস শরীফে পাওয়া যায়। আল্লাহ এমন কিছু বান্দা আছে যাদের
দোয়া আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। আর তারা হলেন মা বাবার দোয়া, নেক সন্তানের দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া এবং ন্যায়পরায়ক শাসক, রোগী ও হাজিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল করা হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। এটি তিরমিজি শরীফের 3382 নম্বর একটি হাদিস। তাই আমরা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দোয়া করার চেষ্টা করব। আমাদের ভাগ্য পূরণের জন্য কিংবা আশা পূরণের জন্য, ভাগ্য বদলের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মনের নেক আশা পূরণের জন্য দোয়া করব। মানুষ সবচাইতে বেশি বা সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশাগুলো পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু নিজের হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে, এটা খুবই একটি স্বাভাবিক বিষয়। সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনের কিছুই ঘটে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19-20। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করে থাকেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা বা দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা হুঙ্কারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলা হয়েছে। এরকমই একটি দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, ভাগ্য পরিবর্তন করে দিয়ে থাকেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। সে সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি আমল করলেন, অর্থাৎ এই দোয়াটি পাঠ করলেন। আপনারা চাইলে দেখে দেখে পড়তে পারেন। তাই মোবাইলে ছবি উঠায় নিন বা স্ক্রিনশট নিন বা সংগ্রহ করে নিন দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত এই দোয়াটির আমল আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার মনের নেক আশা পূরণ করেন, ভাগ্য পরিবর্তন করে দিয়ে থাকেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়া পূরণ করেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই এই দোয়াটি পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনারা আপনাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে, কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন আপনার দোয়াও ইনশাআল্লাহ পূরণ করবেন, আপনার ভাগ্যকেও পরিবর্তন করে দেবেন। বান্দার দোয়া রব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। বান্দার দোয়া 3টি পদ্ধতিতে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, অর্থাৎ দোয়া কখনোই বৃথা যায় না। সেই 3টি পদ্ধতি নিয়ে আমি নতুন ভিডিওটিতে আলোচনা করব, কোন 3টি পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আপনি যে দোয়াটি করেছেন এই দোয়াটি আপনার 3 মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে এর ফলাফল আপনাকে দেবেন। সেটি নিয়ে নতুন ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে মনে করে দেবেন, অর্থাৎ কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।